একটা আমল আসরের পূর্বে 4 রাকাত সুন্নত। এই সুন্নতের বড় দাম, বড় দাম। কুতুব মিনার আজও দাঁড়িয়ে আছে ইন্ডিয়ার জমিনে। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, তার নামে ওই মিনার দাঁড়ানো। আল্লামা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি যখন মৃত্যুবরণ করলেন, তার খাদেমকে বললেন, আমি মরার পরে এমন কেউ জানাজা পড়াবে না যেই ব্যক্তি আসরের পূর্বে 4 রাকাত সুন্নত ছেড়ে দিছে। ইন্ডিয়ার ভিতরে তখন বড় বাদশা ছিল শামসুদ্দিন তিব্রিজি। ওই বাদশা দুনিয়াও শাসন করত, জমিন চালাইতো, শাসন ক্ষমতাও চালাইতো, আবার নামাজও পড়তো, তাহাজ্জুদ ছেড়ে দিত না। আসরের পূর্বে 4 রাকাত সুন্নত কোনোদিন তার ছুটে নাই। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি মৃত্যুবরণ করার পরে সারা শহরের ভিতরে খবর ছড়ায় গেছে, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি এমন একটা ওসিয়ত করে গেছেন যে বান্দা তার জানাজা এমন ব্যক্তি পড়াবে যার কোনোদিন আসরের পূর্বে সুন্নত ছুটে নাই। শামসুদ্দিন তিব্রিজি বড় চিন্তায় পড়ে গেছেন, এমন একটা আমল করি যে আমলের খবর কেউ জানে না, কেউ জানে না আমার আল্লাহ ছাড়া। ও কুতুবউদ্দিন, মানুষের সামনে আমার গোপন আমল প্রকাশ করে দিয়েছ। এমন একটা আমল করতাম যে আমলের খবর আমার মা জানে না, আমার বাবা জানে না, আমার পাড়া প্রতিবেশী কেউ জানে না। যে আমলটার খবর তুমি জানতা, আজকে তুমি সবার সামনে আমারে প্রকাশ করে দিয়েছ। তখন তার জানাজা শামসুদ্দিন পড়াইছেন। ঘটনা বলার উদ্দেশ্য, আসরের পূর্বে 4 রাকাত সুন্নতের বড় দাম। সময় বেশি লাগে না বাবা, 5-6 মিনিট লাগবে। 4 রাকাত সুন্নত পড়েন, একটু আগে চলে আসেন। আর রাসূলের উপরে বেশি থেকে বেশি দুরূদ পড়েন। যদি হাসরের ময়দানের কঠিন আযাব থেকে বাঁচতে চাও, রাসূলের হাতে রাসূলের সুপারিশ পেতে চাও, রাসূলের হাতে হাউজে কাউসারের পানি পান করতে চাও, রাসূলের উপরে দুরূদ পড়ার কোনো বিকল্প রাস্তা নাই।